Nazia Jahan and I welcome you all to NRBC TV, আমাদের শো হ্যালো নিউ ইয়র্কে। আজকের আমাদের এপিসোডে আছে এমন একজন গুণী শিল্পী, a very 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 melodious singer, যার সাথে আজকে আমরা শুধু কথাই বলবো না, তার কাছ থেকে আমরা গানও শুনবো। এবং I cannot wait without any further delay, let's introduce to my very special guest, Papi Mona. কেমন আছেন ভাইয়া? ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের স্টুডিও আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলার জন্য আমি খুব এক্সাইটেড, এবং তার থেকেও বেশি আমার এক্সাইটমেন্ট হচ্ছে আপনার কাছ থেকে লাইভ গান শোনার জন্য। ইট ইজ ইউর চয়েস, আপনার যে কোনো আপনার প্রিয় গান আপনি আমাদের শোনাতে পারেন। ও আমার প্রিয় গান? জি। এটা একটু বেশি হার্ড হয়ে গেল না? তারে আর মন্দ বলি, তারে ভুলে মন্দ বলি, নিজে আমি ভুল মানুষের দলে। আমার ভুলে ভরা জীবন গাড়ি, ভুল মোবিলে চলে। আমার ভুলে ভরা জীবন গাড়ি, ভুল মোবিলে চলে। কারে ভুলে মন্দ বলি, কারে ভুলে মন্দ বলি, নিজে আমি ভুল মানুষের দলে। ভুলেই জন্ম, ভুলেই মৃত্যু, ভুলে বসবাস, ভুল মানুষের ছায়ায় করি নিত্য ভুলের চাষ। আমি ভুল প্রতিমায় করি পূজা, ভুল ধরণী তলে। আমি ভুল প্রতিমায় করি পূজা, ভুল ধরণী তলে। কারে ভুলে মন্দ বলি, কারে আর মন্দ বলি, নিজে আমি ভুল মানুষের দলে। That's amazing. That was really really nice. Thank you. আমাদের এত সুন্দর একটা গান শোনানোর জন্য। তো আপনার গান কি আপনি নিজে লেখেন? আপনার নিজে সুর করা, নিজে লেখা? এই গানটা আমাদের বাংলাদেশের অনেক অনেক গুণী একজন সম্মানিত মানুষ, ব্যক্তি, আমার চোখে দেখা পালন করে এসি ভাই। উনি এত মেধাবী, এত ট্যালেন্টেড একটা পার্সন। জি জি। উনার অনেক অনেক বড় বড় সৃষ্টি কৃষ্টি, যেগুলো আমাদের জাতির মানে উনি যা দিয়ে এখন পর্যন্ত লিভিং, আমার কাছে উনি লিভিং লিজেন্ড। জি। প্লাবন কোরাইশি ভাই, উনারই লেখা, উনারই শুরু করা এই গানটি। আমি 7 বছর প্র্যাকটিস করেছিলাম, একটা গানের ফোকাস করার চেষ্টা করেছি যে গানটা যেন আমি গাইতে পারি। আমি এর আগে অনেকবার স্টুডিওতে ভয়েস দিয়েছি। জি। লাস্ট টাইম আমি এই গানটা যখন ডিরেক্টর বলছেন যে হ্যাঁ হি স্যাটিসফাইড, আমি তখন হ্যান্ড ওভার করছি। এরপরে ওই গানটা আসে। Very nice. So please tell us about your like coming up project. আপনি কি কোনো ফিউচার প্রজেক্টে কাজ করছেন? আমাদের যদি ভবিষ্যতে কি উপহার দিতে যাচ্ছেন? ভবিষ্যতে আমি আসলে যখন বুঝে ফেলছি যে আমি তো পৃথিবীতে আরেকবার আসবো না, সেই মাপ নিয়ে আমি আসতেও চাই না পৃথিবীতে। তো এই পৃথিবীর এই জার্নিটাতে আমি যে এসেছিলাম, সেই যে একটা চিহ্ন, সেই যে একটা স্ক্র্যাচ, সেই যে একটা অবদান, হোয়াট এভার, আমি চাই পৃথিবী আমাকে কালের সাক্ষী হিসেবে সাথে নিয়ে যেন যায়। That's very interesting, very deep thought. তো আপনার এখানে আমেরিকার ঈদ আর বাংলাদেশের ঈদ তো অনেক ডিফারেন্ট। সো এখানে আপনার ঈদের দিন কিভাবে কাটে? যেহেতু এটা আমাদের ঈদ স্পেশাল শো, সো আমাদের সাথে শেয়ার করেন আপনি এখানে কিভাবে ঈদ। এইখানে আমরা জাস্ট ওয়েট করি যে কোরবানি হয়ে গেছে, জি, জাস্ট গোস্ত, জি, গবাদির অংশ হচ্ছে গোস্ত। এই গোস্ত চলে আসছে, জি, তো আমরা জাস্ট দোকানে গিয়ে রিসিভ করব, যেখানে যে এখানে অর্ডার দিছে, জি, ও হেভি নাইসলি প্রসেস হয়ে আমার কাছে জাস্ট মিটটা চলে আসবে। নাইস।
সো তারপরে আপনার মানে কি রান্না বান্না? ওইগুলো তো ফ্যামিলি আগে থেকেই মানে একদম কিচেন খাওয়া পাতিল দাওয়া। টাতিল বসানো সবকিছু রেডি করে বসে আছে আর কি, Right. অস্ত্রের মতো। Right. আসলেই খালি জাস্ট তারপরে রেডি করে ফেলে। ঘুরে বেড়ানো, রিলেটিভ ফ্রেন্ডসদের বাসায় যাওয়া। ঘুরে বেড়ানোটা হচ্ছে কি, আসলে ব্যাপার হচ্ছে কি, আমি যেটা বুঝেছি যে ঘরটা আপনি আপনার ঘর মনে করেন, হুম, সেটা হচ্ছে জাস্ট আপনার একটা লিভিং স্পেস। জি এই ছাড়া তার কিছু না। জি পৃথিবী, আমরা একটা সুন্দর একটা জায়গায় আছি, জি এরকম অনেক গ্যালাক্সি আছে। পৃথিবীটা আমার কাছে একটা গ্যালাক্সি, এরকম অনেক গ্যালাক্সি। তো তো এখানে একটা জায়গায় আপনি একটা জাস্ট নিজের মতো একটা আবদ্ধ একটা রুমের ভিতরে নিজেকে স্টার্ট করে ফেলা। তো এই যে ওই বিষয়টা থেকে মুক্ত করো হে বন্ধন, তো মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজের করো জয়, এই আর কি। তাহলে আমরা আরেকবার গানে চলে যাই, আপনি আমাদের আরেকটা গান শোনাবেন, another favorite song. শূন্যে ওরাই শূন্য শূন্য, শূন্যে ওরাই শূন্য শূন্য, শূন্যে আমার মনের ঘর, যে ঘরে না ওঠে সূর্য, না ওঠে চাঁদ মনোহর। শূন্যে আমি বাঁধব বাড়ি ঘর, শূন্যে আমি বাঁধব বাসর ঘর, শূন্যে ওরাই শূন্য শূন্য, শূন্যে আমার মনের ঘর, যে ঘরে না ওঠে সূর্য, না ওঠে চাঁদ মনোহর, শুনে আমি বাঁধব বাড়ি ঘর। এই গানটা কথা লিখেছেন জুয়েল মাহমুদ, শুরু করেছেন জুয়েল মাহমুদ। জুয়েল মাহমুদের সাথে আমার জীবনের একটা এই জার্নিতে তার সাথে আমার একটা স্মৃতিময় সুন্দর একটা সময় কেটেছে। তারপরে আমি ভাড়াও ছিলাম, সাবলে ভাড়া ছিলাম। উনি একদিন বসে একটা গান, সেই গানের লিরিকটা লিখছিলেন। আমি তখন 7 তলায় থাকি, উনি 2 তলায় থাকেন। 7 তলায় আমাকে দেখতে আসেন, পারোটা আমার জন্য আসতেই থাকে। তো সেদিন যখন এরকম একটা গানের ধরেছিলাম, উনি দেশলাইয়ের কাঠি চুষে লিরিক লিখছিলেন। শূন্যে সাদা সতীর আধার, শূন্যে সাদা সতীর আধার, তাহার প্রেমে পরাণ বাধা, আমায় কার পরাণে বাঁধি, না বাঁধি তার বরাবর, শূন্যে রাধাও বাঁধবে বাড়ি ঘর, শূন্যে রাধাও বাঁধবে বাসর ঘর, শূন্যে ওরাই শূন্য শূন্য, শূন্যে ওরাই শূন্য শূন্য।
আজকে আপনি আমাদের যে দুটো গান শুনলেন, দুটি গানই খুব ভালো লেগেছে। এখন আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার নিজের লেখা বা সুর করা কোনো গান কি আমাদের অডিয়েন্সকে শোনাবেন? হ্যাঁ, আমার জীবনের প্রথম লেখা, প্রথম সুর করা গান। তখন আমি আসলে গিটার বাজাতে পারি না, গিটার বাজানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু শিখতেছি। ওকে। আমাদের গুরু আজম খান, ওনার ব্যান্ডের সদস্যদের বললেন এটা আমার নাতি লাগে সম্পর্কে, তো এটারে তোরা ও মিউজিক শেখার জন্য পাগল, ও মিউজিক শেখাও। সেখান থেকে আমার আসলে শুরুটা হয়েছিল। আমি একটা গান লিখে মানে সুর করে ফেলছিলাম, সাথে আমার গিটারের যে প্রথম গুরু, বড় ভাই, ভালোবাসার মানুষ, ইটস ফান, যে বলতেছি কারণ আমার ভাই তো, যিনি, এটা তো অবশ্যই শ্রদ্ধার সাথে, যিনি আজম খানের সাথে স্টেজে পারফর্ম করতেন তখন। এই গানটা আমি তাকেই উৎসর্গ করছি। এখন আমি একাই ঘুরে বেড়াই, এখন আমি একাই ঘুরে বেড়াই, কি অবাক করার সেই তোমার প্রেমে আকুল ছিলাম আমি, এখন আমি একাই ঘুরে বেড়াই। এখন এই গিটারে আমার জীবন নেই 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 কেউ রে, এর চেয়ে আপন পুরনো। এখন এই গিটারে আমার জীবন নেই 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 কেউ নেই, এর চেয়ে আপন পুরনো। একাই ঘুরে বেড়াই, এখন আমি একাই ঘুরে বেড়াই। অসাধারণ, অসাধারণ। আই এম রিয়েলি লাকি আপনাকে সামনাসামনি সরাসরি শুনতে পেরে আমার খুবই ভালো লাগছে। স্পেশালি প্রেম ভালোবাসার গান শুনলে এমনিতেই মনটা খুব মানে উড়ু উড়ু হয়ে যায়, খুবই ভালো লাগলো। আর অডিয়েন্সের জন্য ঈদ উপলক্ষে যদি কোনো মেসেজ দিতে চান আপনার ফ্যানদের জন্য, প্লিজ। আপনারা পারলে মানুষকে সাহায্য করেন, ঈদের দিন মানুষের মুখে হাসি ফোটান। পাশের বাড়ির মানুষটা কি প্রবলেমে আছে, ঈদের দিন একটা মানুষের প্রবলেম সলভ করেন। সো আপনার মতো একজন গুণী শিল্পী আমাদের স্টুডিওতে পেয়ে আমি খুবই খুবই ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড জয়নিং আস। অ্যান্ড আমি রিয়েলি পার্সোনালি, যেহেতু আজকে প্রথম আপনার সাথে আমার সামনাসামনি কথা বলার সুযোগ হচ্ছে, আমি জানতে চাই সিঙ্গিং এর আপনার ইন্সপিরেশন কে? আপনার মতো এত ভালো গুণী একজন শিল্পী যে আমরা পেলাম, আপনাকে কে ইন্সপায়ার করেছে গানের জগতে? গানের জগতে আমাকে ইন্সপায়ার করেছেন অনেকেই। প্রথম কে ছিলেন বা এখন কে আছেন সেগুলি না বলে, মানে এত গুণী গুণী মানুষ পৃথিবীতে জন্মেছেন, তাদের মধ্যে মাইকেল জ্যাকসন, আজম খান, জেমস ভাই, আইবচ্চু ভাই, ওখানে অ্যারোস্মিথ, ওখানে বব ডিলান, অনেক অনেক, অঞ্জন দত্ত, নচিকেতা,
নচিকেতা দাদার সাথে আমার একবার দেখা হয়েছিল, ইন্টারেস্টিং। বাংলাদেশে উনি এসেছিলেন, তো ওনার সাথে আমার আধা ঘন্টা 25 মিনিটের মতো একটা স্লট পেয়েছিলাম, যে সময়টা আমরা দুজন খুব ঘনিষ্ঠ কনভার্স হচ্ছিল। নাইস। আমি পরে জেনেছি যে নচিকেতা উল্টালি হয় তাকে চেনো। তো দাদার সাথে আমি তার ফ্যান, আচ্ছা। আমিও তার ডায়ার্ড ফ্যান। দাদা যখন এসে বললেন যে তোদের দেশে তো এরকম ভালো স্ট্রং লিরিক দেখি না, এরকম গুণী রাইটার নাই। আচ্ছা। আমি বললাম, কি বলেন দাদা, আছে। আমাদের দেশে প্রিন্স মাহমুদ আছেন, আমাদের দেশে জুয়েল মাহমুদ আছেন। জুয়েল মাহমুদ আপনার মতো দেখতে, হুবহু আপনার চেহারার সাথে পাল্টানো যাবে। তাই? হ্যাঁ, নচিকেতা দাদার সাথে তার একটা চেহারার মধ্যে একটা একই রকম চেহারার অনেক মানুষ হয় না? জি জি। উনি নচিকেতা, জুয়েল মাহমুদ ভাই দুজনের একটা মনে হবে যে তার একটা কাজিন বা একটা রিলেটিভ কেউ, আচ্ছা। এরকম একটা ফিলিংস। আচ্ছা, ভেরি নাইস। সো এরকম আর যদি আপনার কোনো ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চান, আপনার এই যে জার্নি, আপনি যে এত শো করেন, এত গান এত গুণী গুণী মানুষদের সাথে, যে আপনার যে এক্সপিরিয়েন্স আমাদের সাথে, অডিয়েন্সের সাথে যদি আপনি শেয়ার করেন কিছু ইনসিডেন্ট। আমার মনে আছে আমাদের শ্রদ্ধেয় ফিরোজ সাহেব, উনি স্টেজে গান গাচ্ছিলেন, 1 মিনিটের নাই ভরসা। উনি ওই লাস্ট গান ওনার লাইফের, উনি যখন উনি যখন পৃথিবী থেকে ত্যাগ করেন, পৃথিবী ছেড়ে চলে যান, তো ওইটা তার লাস্ট গান ছিল। ইটস এ হিউজ মেসেজ এন্ড দেয়ার ইজ নাথিং টু সে, নো নিড এনি এক্সপ্লেনেশন মোর। জি। এমন একটা অধ্যায় জীবনে আমি শুনতে পারছি, আমি নিউজে দেখতে পারছি, পেপার পত্রিকায় পড়তে পারছি। তো এইটা অনেক বড় একটা লেসন ছিল আমাদের লাইফে। এটা আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট লেসন। কালকে কে কোথায় থাকবে, কালকে কার কি হবে, কাল যে কার কি হবে আমরা আসলে জানি না। জি। সো বিফোর আই লেট ইউ গো টুডে, আমি চাই যে আজকের আমাদের শো এর এক্সিটটা একটু ডিফারেন্ট হোক। আমরা আপনার গান শুনতে শুনতে শোটা শেষ করি। সো দর্শক, আজকের মতো এতটুকুই, যদিও আরো অনেক অনেক গান শোনার ইচ্ছা ছিল, বাট যেহেতু আমার প্রডিউসার বিহাইন্ড দ্য ক্যামেরা ইজ টেলিং মি দ্য টাইম ইজ আপ, সো উই হ্যাভ টু গো। বাট আমরা আজকে গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি ঈদ মোবারক ইন অ্যাডভান্স। ইনশাআল্লাহ দেখা হবে এর পরের এপিসোডে। টেক কেয়ার। সো প্লিজ আপনি আরো কিছু গান শোনান, আর গান শুনতে শুনতে আমরা বাড়ি যাচ্ছি। আমার লেখা, আমার সুর করা একটি গান দিয়ে শুরু করছি, একটি না দুটি গান দিয়ে শুরু করছি। How far we go, not so far. I'm looking for my soul. অন্তর বাজলে যন্তর বাজে, অন্তর বাজলে যন্তর বাজবে। অন্তরি তুই কোথায় যাবি, ভাসিয়া ভাসিয়া পুবে যাবি না পশ্চিমে যাবি। অন্তর বাজলে যন্তর বাজবে, অন্তর বাজলে যন্তর বাজবে।
darkness, come back. The way the bird return their nest, come back. The way the bird, the pathless bird, they return their nest, come back. I wanna hold you one more time. Oh my mind, where are you?